গতকাল একটা টেলিভিশন চ্যানেলে ক্ষণিকের জন্য খবরটা দেখানো হয়েছিল। আজকে দু চারটে কাগজেও দেখলাম তার খবরটা রয়েছে। তৃণমূলের জমানায় এই ধরনের খবরই নয়, কিন্তু তবু এটা খবর হয়েছে, কেননা আজকে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো। আর ঘটনাটি এমন একটা জায়গায়, সেটাও একটা উচ্চ মাধ্যমিক স্কুল। তার নাম ফতেপুর শ্রীনাথ বিদ্যালয়, শ্রীনাথ ইনস্টিটিউশন। গতকাল সেখানে এলাকার শাহজাহান হিসেবে পরিচিত একজন ডাকাবুকো তৃণমূল নেতা তার জন্মদিন উপলক্ষে স্কুল প্রাঙ্গণ পুরোটা ঘিরে ফেলে, যেন মনে হচ্ছে বিয়ে বাড়ির আসর বসেছে, এমন ভাবে সেটাকে সাজিয়ে এই শাহজাহানের জন্মদিন উপলক্ষে সেখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। বিকেল নাগাদ যখন তার কাছে খবর পৌঁছয়, বিষয়টা জানাজানি হয়ে গেছে, টেলিভিশনে দেখানো হয়ে গেছে, তখন সে নির্দেশ দেয় যত দ্রুত সম্ভব মণ্ডপ তুলে ফেল। কিন্তু তার আগে দেখে নিন জন্মদিনের উৎসব। আমরা এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমি লাইভ করছি, স্টিল তুলতে হবে, শুয়ে দিকে এসে তো জাহাঙ্গীর খানের পক্ষ থেকে ফলতাবাসী ও বজবজবাসীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ফলতাবাসী ও বজবজবাসী দাদা জাহাঙ্গীর খানকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সম্মাননীয় জাহাঙ্গীর খান মহাশয়ের শুভ জন্মদিনে আজকের ফতেপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের মানবিক উপহার স্বেচ্ছায় রক্তদান শিবির। এই মুহূর্তে আমরা তারই আগমনে, তারই ভালোবাসায়, তারই শ্রদ্ধায় এবং তার আমন্ত্রণ ও কৃতজ্ঞতায় অভিষিক্ত হয়েছে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু জাহাঙ্গীর খান, হ্যাপি বার্থডে টু জাহাঙ্গীর খান। সবাই একসাথে করতালি। আমরা এই মুহূর্তটাকে উদযাপিত করলাম। আজকে সেই মানুষটির শুভ জন্মদিন অভিষিক্ত হয়েছে। আজকে পবিত্র রমজান দিনের শুভ সূচনা, মাসের শুভ সূচনার লগ্নে তিনি এসেছেন মানুষের সীমানায়, মানুষের পাশে, মানুষের সেবায়, মানুষের জন্য। আমরা এই পর্বের পর সরাসরি আমরা অতিথিবর্গ সহ সবাইকে মঞ্চে আসন অলঙ্করণ করার জন্য আমন্ত্রণ জানাবো। এই যাওয়ার রাস্তাটাকে একটু প্রশস্ত করবেন, এই রাস্তাটাকে। বলছি বটে শাহজাহান, কিন্তু এই যুবাটির আসল নাম জাহাঙ্গীর খান। মাত্র 40 বছর বয়স, কিন্তু দক্ষিণ 24 পরগনার ফলতা এবং বজবজ বিধানসভায় সেই হচ্ছে দাদা নাম্বার 1। তার অনুমতি বিনা এই দুটি বিধানসভা কেন্দ্রে গাছের পাতাও নড়ে না। তার বিরুদ্ধাচরণ করবে এমন হিম্মত ওই চত্বরে কোনো মাইকা লালেরই নেই। কেবল শাহজাহানের সঙ্গে তার চরিত্রগত তফাৎ একটাই, তার অফিসে অর্থাৎ তৃণমূলের অফিসে
এখনো পর্যন্ত ওই পিঠে খাওয়ানোর জন্য মাঝরাতের পরে এলাকার মেয়েদের ডাকা হয় এবং কোনো খবর পাওয়া যায়নি। আপনাদের স্মরণে থাকতে পারে, শাহজাহান যখন আত্মগোপন করেছিল তখন এই তল্লাটে অনেকেই মনে করেছিলেন সে নিশ্চয়ই জাহাঙ্গীরের আশ্রয়ে আছে। শাহজাহান, জাহাঙ্গীর, খালি অরঙ্গজেব নামটাই নেই, একেবারে মুঘল সম্রাটদের বংশতালিকা যান। সে যাই হোক, এই ছেলেটির উত্থান ফলতার একদা বিধায়ক, এখন প্রয়াত তমনাশ ঘোষের হাত ধরে। প্রথমে সে বেল সিনহা গ্রাম পঞ্চায়েতের প্রধান, এরপর ফলতার ব্লক সভাপতি, এরপর ধীরে ধীরে সাংসদ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে ওঠে এবং এইসব ক্ষেত্রে আমরা যা দেখি, অর্থাৎ যার হাত ধরে অভ্যুদয় তাকেই নিগ্রহ করো, এই সনাতনী বঙ্গজ ট্র্যাডিশন মেনে এই জাহাঙ্গীর একবার বিডিও অফিসের ভিতরে তার গুরু তমনাশ ঘোষকেই শারীরিকভাবে হেনস্থা করে। লজ্জায়, অপমানে তমনাশ এরপরে আর ফলতা মুখই হন। তিনি একাধিকবার মুখ্যমন্ত্রীর কাছে তার এই হেনস্থার কথা এবং জাহাঙ্গীরের দাদাগিরির কথা জানিয়েছিলেন, কিন্তু যেহেতু ভাইপোর হাত তার মাথায় ছিল, অতএব মুখ্যমন্ত্রী টু শব্দটি পর্যন্ত করেননি। এই তল্লাটে লোকমুখে শোনা যায়, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নাকি একবার তার কোচি বান্ধবী অর্পিতাকে নিয়ে ফলতায় এক রাত কাটাতে গিয়েছিলেন। খবর পেয়ে জাহাঙ্গীর বাহিনী তাকে এমন তাড়া করে যে তিনি এক হাতে প্রাণ আর এক হাতে বান্ধবীকে নিয়ে সোজা কলকাতায় ফিরে আসতে বাধ্য হন। পার্থ চট্টোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রীকে তার সম্পর্কে এই সব অভিযোগের কথা বলল, তখন কিন্তু মুখ্যমন্ত্রী নড়ে চড়ে বসেছিলেন এবং জাহাঙ্গীরের নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া হয়েছিল। তারপরে অবশ্য আবার তাকে আমার আপনার ট্যাক্সের খরচে নিরাপত্তা রক্ষী দেওয়া হয়েছে। তৃণমূল জমানার এটাও একটা গবেষণার দিক যে যত বড় মাস্তান তার জন্য তত ভারী নিরাপত্তা ব্যবস্থা। এইভাবে পুলিশ বাহিনী বা আমাদের অন্যান্য যেসব পুলিশের মতোই অন্যান্য বাহিনী আছে, র্যাব ট্যাফের মতো, তাদের এই জাতীয় অপব্যবহার স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে এর আগে কখনো আমরা হতে দেখি। তিহার জেলে প্রায় বছর দুয়েক কাটিয়ে বেরোলেন আমাদের বীরভূমের শ্রেষ্ঠ সন্তান কেষ্টমণ্ডল। বোলপুরে তার বাড়িতে যখন নামলেন, দেখলাম অন্তত 2 ডজন নিরাপত্তা রক্ষী তাকে তার চারদিকে বলয় তৈরি করে
সেলাম ঠুকতে ঠুকতে বাড়ির ভিতরে ঢুকিয়ে দিলেন। এই হচ্ছে পশ্চিমবঙ্গের শাসকের মূল্যবোধ। অর্থাৎ ভোটের সময় যে আমাকে ওই ইলেকট্রনিক যন্ত্রটা উপচে পড়ে জোড়া ফুলে ভোট এনে দিতে পারে, সে যত বড়ই গুন্ডা হোক, তার বিরুদ্ধে যত অভিযোগই থাকুক, এটা রাজ্যের কর্তব্য হলো তাকে সুরক্ষিত রাখা। দিনের পর দিন, বছরের পর বছর করদাতার টাকা। আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে ভাবি, এ রাজ্যে বিরোধীরা এতটাই অকম্মা যে এমনকি তারা একটা আরটিআই করার প্রয়োজনও বোধ করে না এ কথা জানতে যে এই চিহ্নিত গুন্ডাগুলোর জন্য কার জন্য কতগুলো নিরাপত্তা রক্ষী নিযুক্ত আছে এবং সেই বাবদ রাজ্য সরকারের কত টাকা খরচ হয়। এই যে দেখলেন কালকে না পরশুই চোপড়াতে মুজিবুর রহমান নামে একজন কুখ্যাত দুষ্কৃতীকে গ্রামবাসীরা ছিনতাই করে ছাড়িয়ে নিয়ে গেলেন, আর তারপর থেকে আর এই পর্যন্ত মুজিবারের কোনো দেখাই মেলেনি। দেখলাম কতগুলো বেশ পুরুষ টু পুলিশ এবং 2-4 জন মহিলাও ছিলেন, তারা গ্রামের মধ্যে খুব দৌড়দৌড়ি করছেন, কিন্তু ফল হয়েছে লবডঙ্কা। কেন জানেন? ওই যে চোপড়ার তল্লাট, সেখানে আমি অনেকবার এই সাংবাদিকতার কাজে গিয়েছি। সেখানকার শাহজাহানের নাম হলো হামিদুর রহমান। এই মুহূর্তে যিনি ওই চোপড়ারই তৃণমূলের বিধায়ক। ভোটের আগে আপনাদের যদি স্মরণে থাকে, হামিদুর প্রকাশ্য সভায় বলছিলেন নিজের তল্লাটের লোকেদের যে কেন্দ্রীয় বাহিনী তো অমুক তারিখের পরে আর থাকবে না, উল্টো পাল্টা ভোট করলে তারপর আমি কিন্তু পিঠের চামড়া তুলে নেব। বিধানসভা আলো করে বসে থাকে, আর বেরোলেই নিরাপত্তা রক্ষী। সুতরাং দুর্বৃত্তদের দ্বারা, দুর্বৃত্তদের জন্য এই সরকার টিকে আছে। আমরা সব ফালতু ঝর্তি পড়তি মাল। সে যাই হোক, এই মুহূর্তে জাহাঙ্গীর দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পূর্ত ও সড়ক পরিবহনের কর্মাধ্যক্ষ। এর এমনই ক্ষমতা যে দার্জিলিং এ পুলিশ খুন হয়ে যাওয়ার পর স্বয়ং বিমল গুরুং জাহাঙ্গীরের আশ্রয়ে ফলতাতে দীর্ঘদিন ছিলেন। তিনি বজবজ বিধানসভার পর্যবেক্ষক, আবার ফলতা বিধানসভার বাসিন্দা। এই দুটি কেন্দ্রে সংবৎসরে বিরোধীরা কোথাও ট্যাফু করার কোনো সাহসী দেখায়, কেননা ওই অনেকটা শাহজাহানের স্টাইলে তার যে প্রভাবের অঞ্চল, সেখানে প্রতিটা জায়গায় তার নিজস্ব বাহিনী আছে, 50 থেকে 60 জন করে এক একটা বাহিনী, সবাই ওয়েল আর্মড এবং পার্থিব যাবতীয় দুষ্কর্মের সঙ্গে জড়িত।
এমনকি এদের উপদ্রবে ফলতা SEZ এ বামফ্রন্ট আমলে তৈরি হওয়া যে গুটি কতক ব্যবসায়ী কারখানা বসিয়েছিলেন তাদেরও বেশিরভাগ পালিয়ে আসতে বাধ্য হয়েছে। তাই বলে কি নবান্নের কোনো হেলদোল আছে? আজকেই দেখছিলাম কি সব একটা শিল্প বৈঠক হচ্ছে। আমার কথা হলো, এই ধরনের দ্বিচারিতা যারা করে, একদিকে নবান্নে ফিশ ফ্রাই খেতে খেতে শিল্প বৈঠক, অন্যদিকে ফলতায় SEZ ফাঁকা হয়ে যাওয়া, এই সরকারকে আপনি কি বলে চিহ্নিত করবেন? এবং এই এলাকায় বিরোধীদের তো কোনো কর্মকাণ্ডই করতে দেওয়া হয় না, এমনকি পুলিশেরও কোনো দেখা মিলবে না। জাহাঙ্গীরের মহল্লা, পুলিশও সন্ধ্যের পরে সেখানে প্রবেশ করতে ভয় পায়। আর তার চেয়েও বড় কথা, সন্ধে হলেই দেখবেন ফলতা থানার সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়। এইভাবে তমনাশকে ব্যবহার করে সিঁড়ি হিসেবে উঠে এখন অভিষেককে ব্যবহার করে তিনি কার্যত এই দুটি বিধানসভায় নিজের একটা অপ্রতিদ্বন্দ্বী জায়গা করে ফেলেছে। এবং এইসব ক্ষেত্রে যা হয়, তার চামচারাও সব একসে এক বড় ভক্ত। কিন্তু সে নিজে কি, সেটা বোঝার জন্য একটা ছোট্ট ক্লিপ ফেসবুক থেকে উদ্ধার করেছি, আপনারা একবার শুনুন। জাহাঙ্গীর খান এই মঞ্চ থেকে কথা দিচ্ছি, এখন জাহাঙ্গীর খানকে ঠিক মতো চিনতে পারছে না। পুষ্পারাজ ঝুঁকেগা নেই, মৃত্যু মেনে নেব, পুষ্পারাজ ঝুঁকেগা নেই, এটা আমি মঞ্চে কথা দিয়ে যাচ্ছি। একই সঙ্গে আমি এই মঞ্চ থেকে কথা দিচ্ছি, এই যে আজকে তৃণমূল কংগ্রেসের ডাকে যে গোপালপুর অঞ্চলে খেলা হচ্ছে, আগামী বছর এই খেলার প্রথম প্রাইজ এবং সেকেন্ড প্রাইজ আমি কাঁধে তুলে নিলাম। আজকে আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি। যেমন গুরু তেমনিই তো চালা হবে। এবার আমি আপনাদের জনৈক উৎপল কাঞ্জি নামক এক যুবার সঙ্গে আলাপ করাচ্ছি, যিনি এই রক্তদান শিবির ও জন্মদিন পালন অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা এবং ফতেপুর এলাকায় তৃণমূলের অঞ্চল সভাপতি। শিষ্যের ঠিক কিরকম হওয়া উচিত সেটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উৎপল কাঞ্জির নাম গিনেস বুক অব রেকর্ডে যেতেই পারে। নিজের কানেই শুনুন তার গুরুবন্দন। আমরা প্রত্যেকটা বছর এই 2 তারিখে আমার গুরুদেব জাহাঙ্গীর খান মহাশয়ের জন্য এই রক্তদান শিবির আমরা করে থাকি। মানুষের স্বার্থে, মানুষের জন্য এই রক্তদান শিবির আমরা অনুষ্ঠিত করে থাকি সারাটা বছর, মানুষের পাশে রক্তের কার্ডের মাধ্যমে থাকার জন্য। এবং মুমূর্ষু রোগীদের জন্য আমরা এই থ্যালাসেমিয়া রোগীদের জন্য যে রোজার মাস পড়ে গেছে, এখন ব্লাড ব্যাংকে রক্তের ক্রাইসিসও থাকছে, সেই জন্যই ওনাদের অনুরোধে আমরা এই রক্তদান শিবির এখানে করি। আমার গুরুদেব জাহাঙ্গীর খান মহাশয়ের জন্মদিন উপলক্ষে প্রতিটা বছর আমরা করি। আর রক্তদান শিবির তো হয়ে গেছে, প্যান্ডেল অলরেডি খোলাও চালু হয়ে গেছে। আপনারা দেখবেন কিছুক্ষণের মধ্যে এখানে একটা কিচ্ছু পড়ে থাকবে না। আগামীকাল যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, প্রত্যেকটা বৎসর আমরা সেই পরীক্ষার্থীদের জন্য জলের বোতল, একটা করে পেন এবং কেকের ব্যবস্থা আমরা করে থাকি। সেটা প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং আমার গুরুদেব জাহাঙ্গীর খান মহাশয়ের নির্দেশের নেতৃত্বে আমরা এটা করে থাকি। সেইভাবে আমরা আগামীকাল সকালবেলা যখন পরীক্ষার্থীরা ভিতরে ঢুকবেন, তাদের হাতে আমরা একটা করে পেন, জলের বোতল এবং কেক আমরা তুলে দেব। আমার গুরুদেব জাহাঙ্গীর খান মহাশয় এবং আমার প্রিয় সাংসদ
অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নেতৃত্বে। এই রক্তদান শিবির ছাড়া এখানে কিছুই হচ্ছে না, শুধুমাত্র রক্তদান শিবিরই হচ্ছে। আপনারা তো এসে দেখছেন এখানে শুধুমাত্র রক্তদান শিবিরই হচ্ছে, মানুষের জন্য, মানুষের স্বার্থে। আমার প্রাণের প্রিয় গুরুদেবের জাহাঙ্গীর খান মহাশয়ের জন্মদিন উপলক্ষে প্রত্যেকটা বছরও করে থাকি, যেটা আগে বলেছি সেটাই চলছে, এবং আগামী দিন মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্যই আমাদের কিন্তু এই প্রচেষ্টা বা এই কাজ। স্কুলের পরীক্ষা আছে, উচ্চ মাধ্যমিক সেন্টার পড়ে স্কুলে। হ্যাঁ, সেন্টার পরে, কিন্তু আজকের তো আর পরীক্ষা নয়, পরীক্ষা তো আগামীকাল। এখানে আগামীকাল কিচ্ছু থাকবে না। আর বাইরে তো আমরা মাইক টাইক তেমন কিছুই চালাইনি, কোনো রকমের মানুষের কোনো অসুবিধাও করিনি। এই অভিযোগটা তাহলে কি বলবেন? এই অভিযোগ ভিত্তিহীন। এখানে তো বিরোধীদের কোনো পায়ের তলার মাটি নেই, কিছু নেই। তাই এখানে গুরুদেব জাহাঙ্গীর খানের নেতৃত্বে আমরা একসঙ্গে কাজ করছি, সেটাই ওনাদের ঠিকঠাক লাগছে না। স্কুল পারমিশন দিয়েছিল আপনাদের এখানে? হ্যাঁ হ্যাঁ, সেটা আমরা তো স্কুলের কোনো ক্ষতি করছি না বা সাধারণ মানুষের কোনো অসুবিধা করছি না, মানুষের জন্যই তো করছি এটা। আপনার নাম? আমার নাম উৎপল গান্ধী। 2 মিনিটের ভিডিওয় কতবার গুরুদেব জাহাঙ্গীর খান বলল নিশ্চয়ই আপনারা শুনলেন। দেখুন, এরকম একটা চেলা যদি আমি পেতাম তাহলে আমার জীবনটাই ভরতে। এবং এই চেলা কি করতে পারে তার নমুনা হিসেবে গতকাল ওখানে যে রক্তদান শিবিরের আয়োজন হয়েছিল তার এক ঝলক দেখে নে। এরপরেই সহসা অ্যান্টি ক্লাইম্যাক্স। তার এই স্কুল দখল করে জাঁকজমক করে জন্মদিন পালন এবং জন্মদিনের অছিলায় রক্তদান শিবিরের আয়োজন যে মুহূর্তে টেলিভিশনে একবার দেখানো হল, সেই বার্তা তার কাছে পৌঁছে যেতে বেশিক্ষণ লাগলো না। সঙ্গে সঙ্গে সে চেলা চামুন্ডাদের বলল, যত তাড়াতাড়ি সম্ভব প্যান্ডেল গুটিয়ে ফেল। আসলে কি জানেন, আপনা মহল্লা মে কুত্তা ভি শের হোতা হ্যায়। এইসব মুশিক শাবক আজকে বাঘের রূপ ধরে এলাকার পর এলাকায় দাপাদাপি করছে দুটো কারণে। একটা, রাজনৈতিক প্রভুর আশীর্বাদ, এবং 2, নিরাপত্তা বলয়ের মধ্যে বাস করা। সেই পাত্তারি গোটানোর একটা ছোট্ট ক্লিপ দেখিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। শুভরাত্রি, নমস্কার।